ইন্ডাস্ট্রিতে প্রথম আসলে আমার পা দিয়ে আসলে সিনেমা করার জন্য আমি আমি আসলে সিনেমা করতে চাই, মানে আমি এই ভাবনা নিয়ে এসেছি যে আমি সিনেমা করতে চাই, আমি সিনেমা করব এবং আমি খুব ভালো সিনেমা করব, এবং সিনেমাটা সিনেমার মতো হতে হবে, মানে কমার্শিয়াল খুবই হয় না যে চারপাশে আমার নাম থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম যে অলংকার সিনেমা দেখতে যাচ্ছি, অলংকার সিনেমা একটা ব্যাপার আছে না, সো সবসময় এরকমই চাইতাম। সেই ভাবনা নিয়ে আমি সিনেমাতে পা দিই। তো সিনেমা পাড়াতে একটু কয়েকদিন আমি ঘুরি, তো ঘোরার পর আমি সিনেমা পাড়া বলতে কি এফডিসি? এফডিসি না, সিনেমা পাড়া বলতে সিনেমা রিলেটেড মানুষজন, সিনেমা রিলেটেড কিছু হাউস, হ্যাঁ। তো তাদের সাথে আমার একটু একদমই মানে কথা বলা, মিটিং হয়েছে। তো হওয়ার পর আমি বুঝতে পারি যে আসলে একটু কেমন যেন, মানে এমন কেন ভাই, আমি কাজ করতে আসছি এখানে, মানে আমি এখানে কাজ করতে আসছি, মানে আমি আমার যোগ্যতায় কাজ করব, সেখানে আপনি আমাকে অন্য কিছু বলার কি, আপনার কাজ লাগবে আমি কাজ দিব আপনাকে, আপনি মানে কি জানি বলে বসে, বাজে প্রপোজাল দিয়ে বসে আর কি, ঠিক আছে, এটাই আসলে। তো যেটা তুমি একটু আগে বলেছিলে প্রতিবন্ধকতা, তো অনেক ধরনের বাজে, তার মানে এইটা তোমাকে অনেক ডিমোটিভেট করেছে সিনেমার ক্ষেত্রে। সেটাই আমি জানতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে কখনো ভেঙে পড়েছো কিনা। তো ভেঙে পড়ি, এই তো সিনেমা থেকে তুমি আসলে একটু দূরে এক পা পেছনে চলে গেলে। এটা পাটা পেছনে আসার একটাই কারণ, যেন আমি আরো 2 ধাপ আগাতে পারি সামনে। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে কেন আমাকে, মানে কেন ওই কথাগুলো বলছে, আমি না বের কর, মানে খুঁজলাম, রিসার্চ করলাম। তো রিসার্চ করে দেখি যে সবার সাথে নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে জানাতে হবে আমি কে, তোমাকে আমি কেন নেব, এই ধরনের কোয়েশ্চেন। তো আমি বললাম যে ওকে, তাহলে আমি কে সেটা আমাকে প্রমাণ করতে হবে, আমার কি আছে সেটা আগে আমার বের করতে হবে। আমি তারপর ভাবলাম যে আমি মডেলিং করবো না, কখনোই চিন্তা ভাবনা ছিল না যে মডেলিং করবো, মিউজিক ভিডিও আমি কখনোই করবো না, নাটক আমি কখনোই করবো না, আমার কাছে এমন ছিল বিষয়টা। সো সেখানে আমার কাছে মনে হয় ওকে মডেলিং শুরু করলাম, মিউজিক ভিডিও শুরু করলাম, মডেলিং শুরু করলাম। তো অনেকেই বললো যে মডেলিং ওকে আমি কেন নেবো, সব জায়গায় একই কথা, কিন্তু ওকে কেন নেবে মানে কি, আচ্ছা ঠিক আছে আমার তাহলে কি লাগবে, আমার একটা ফেস ভ্যালু লাগবে, বা আমার ট্যালেন্ট লাগবে, যেটা আমার লুক লাগবে। তো আমি আমার লুক ঠিকঠাক করা শুরু করলাম, দেন আমি মিউজিক ভিডিও শুরু করলাম, কারণ মিউজিক ভিডিওতে অনেক ধরনের কথা হচ্ছিলো যে ওকে আমি কেন নেব, তো সবারই কথা কেন নেব। তো মিউজিক ভিডিওটা আমি করলাম, করার পর আমি যখন নাটকে আসবো তখন আমার নাটকের মিউজিক ভিডিও 1.5 বছরের মিউজিক ভিডিও করেছি আমি। 1.5 বছর মিউজিক ভিডিও করার পর আমি ভাবলাম যে ওকে আমি এখন লাইট ক্যামেরা বেসিক্যালি শেখার জন্যই আমি করেছি। তো আমি লাইট ক্যামেরা কোথায় কি আছে, আমার কতটা সাজতে হবে, কতটা কম সাজতে হবে, কিংবা কত কি আসলে সব অনেক কিছু জানার বিষয় আছে, তো এক্সপ্রেশন অ্যান্ড আদার্স। তো আমি বুঝে এখন মনে হলো ওকে আমি নাটকের জন্য পরিপক্ক এখন। তো আমি নাটকের জন্য পা বাড়ালাম, আমি নাটক করলাম, একটা ভালোই সাড়া পেলো। ভালোই সাড়া পাওয়ার পর তখন তো আমাকে চেনে না, আমি অলংকার সেটা চেনে না, তবে এই মেয়েটাকে চেনে, তারও ক্যারেক্টার ভালো রেখে তোমার একটা নাটক ছিল, আমার সেকেন্ড নাটক এটা, তবে সাড়া পাওয়া প্রথম নাটক। তো কয়েকটা ডিরেক্টরের চোখে পড়ি, তো ডিরেক্টররা আমাকে দেখার পর মনে হয় যে না মেয়েটা তো লুক ভালো, অ্যাক্টিংও ভালো করে, খারাপ না, এবং মেয়ের উপরেই গল্প ছিল, তো খারাপ করেনি, মানে গল্পটা টানতেও পেরেছে। তো যাদের মনে হয়েছে তারা আমাকে টেক্সট করেছে, কল করেছে। কল করার পর সেই কয়েকজনের মধ্যে, সেই 5 জনের মধ্যে বা 10 জনের মধ্যে 3 জন মানুষ আমাকে পরবর্তী কাজটা তাদের সঙ্গে করেছে। হ্যাঁ একটু না, কাজ হয়নি, কথাই হয়েছে তাদের সাথে আমার। তারা আসলে কাজের মানুষই না, তারা মানে কি বলবো, প্রডিউসার, টাকা, ব্যবসা, বিজনেসম্যান তারা আসলে, আর কি বলবো, তারা ডিরেক্টর না, তারা বিজনেসম্যান। তারা অনেক ধরনের কথা বলতে থাকে যে এই তোমাকে কাজে নেবো কেন, ও মাই গড এখানে এসে তোমাকে কাজে নেবো কেন, মানে এত কিছু প্রমাণ করে আসলাম, এখানে এসে যদি আমার একই কথা বলতে হয় আমি কেন। নকটা তো তারাই করেছে। হ্যাঁ তারাই করেছে, আর তারাই বলছে কেন নিবো তোমাকে। আমি তো ভাই আপনাকে কল করিনি, আপনি আমাকে কল করেছেন। হ্যাঁ এরকম এই ডিমান্ড হলে সরি ভাইয়া আমি তো এই ডিমান্ডে কাজ করতে পারবো না, আমি আমার কাজটা ফুলফিল আপ করতে পারবো 100%, আমি আমার প্রতিভাটা দেখাতে পারবো, সেটা হয়তো আপনার কাজের জন্য ভালো হবে। আমি উল্টা বুদ্ধি দিচ্ছি তাকে, সেও বুঝতে পারছে যে আমি আসলে কাজের মেয়ে, আমি কোনো মানে আদার্স সাইড কিছু না। সো তারা আমাকে তখন বুঝে একটু পিছুপা হয়, তারা তো এরকমভাবে অনেক পিছুপা হয়। তো কাজ তারপরে একটা সময় আমি রেগুলার কাজ করছি।